গতকাল আমাদের এই হাতিয়ায় নির্বাচন হয়েছে। নির্বাচনে আপনারা দেখেছেন নির্বাচনের আগের দিন আমি বলেছিলাম যে এর আগেও আমি বলেছিলাম যে নির্বাচন নিয়ে আমার কোনো ইয়ে নাই, কি বলে শঙ্কা নেই। নির্বাচন সবসময় আমি আশা করেছিলাম নির্বাচন আমাদের হাতে, বিশেষ করে সুষ্ঠু নির্বাচন হবে, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হবে। এটা কিন্তু আমি সবসময় কথাগুলো আমি বলেছিলাম। আমি নির্বাচনের আগের দিন রাতে দেখলাম বিশেষ করে আমি ওখানে কোস্টগার্ড ওনাদেরকে ফোন করেছিলাম। তারা এমন তাণ্ডব করতেছে ওখানে যে মানুষ রাস্তায় দাঁড়াতে পারছে না। আমি ওদেরকে বললাম যে একটা নির্বাচন তো হবে আনন্দঘন পরিবেশে, নির্ভয়ে নির্বিঘ্নে, যাতে সবাই কেন্দ্রে যেতে পারে সেই ব্যবস্থা আপনারা করবেন। কিন্তু আপনারা এইভাবে যে রাস্তায় কেউ দাঁড়াতে পারতেছে না, এটা আমি মোটেই চালনদের কথাই বলছি। রাস্তায় দাঁড়াতে পারতেছেন, যেখানে যাচ্ছে শুধু আমার টেলিফোন আসতেছে, ভাই এখানে দাঁড়ানো যাচ্ছে না, এখানে কোনো জায়গায় মানে এই বিশেষ কোস্টগার্ড এই কাজটা করেছে। তারা মানে একটা ভীতিকর পরিস্থিতি। আমি বললাম যে এটা তো নির্বাচন না, এভাবে তো নির্বাচন তো নির্বিঘ্নে হবে, আনন্দঘন পরিবেশে হবে, উৎসব মুখের পরিবেশ হবে। সেটা না করে মানে তারা এইরকম একটা তাণ্ডব চালিয়েছে। এটা তো নির্বাচনে আমি কখনো দেখি নাই যে নেবে আলী হায়দার, ওনার সাথে আমার যোগাযোগ হয়েছে, ওনার নিচে যারা আছে ওদের সাথে কথা বলছি। তারা কতক্ষণ আমাদের নেতা কর্মীদের বাড়ি যাই হামলা করে। ভোরবেলা চিন্তা করেন, আমি তখন 4টা-5টা বাজে মনে হয় শাহরুখ চেয়ারম্যানকে তার বাড়ি ঘেরা করতে। ওরা আমি তাদেরকে একবার নিয়ে গেছে, আবার তা ছেড়ে দিচ্ছি। মানে এরপরে আরেকজন ইয়েতে পুলিশের একজন মেম্বারকে এখানে নিয়ে আসে থানায়, তারপর তাকে আবার ছেড়ে দেন। আমি ওদের সাথে টেলিফোন করে আমি ছেড়ে দেন। এই যে তাণ্ডব গুলো তারা করেছে, মানে বিশেষ করে এটা নির্বাচনের ভোটপাড়া এই কাজগুলো করেছে। নির্বাচনের থেকে শুরু করেছে এরপর নির্বাচনের দিন আসেন। আমার একটা দলের নেতা কর্মীকে তারা কোনো কেন্দ্রে তারা দাঁড়াই দিতে শুধু গানের শীষের কথা বলতে নেভি তাদেরকে মারছে। নেভি তাদেরকে বিভিন্ন কেন্দ্রে তাদেরকে যেভাবে মানে একটু দূরে দেখছে, গানের শীষের মানে ক্যাপ দেখছে, গেঞ্জি দেখছে, মাফলার দেখছে, তাদেরকে মারতেছে। এমন অত্যাচার মানে আমি জীবনে দেখে, মানে আমার সমস্যা মানে একটা নির্বাচন প্রিপেয়ার করতে হলে এইভাবে যে একটা, তারা তো আমার মনে হয় যে একটা পক্ষ বলো। আমি তো একটা কেন্দ্রে গিয়েছি, বিশেষ করে উচ্চর একটা কেন্দ্রে দেখেন আমাদের ওসমান আমাদের সিনিয়র ভাইস তাকে এমন মারা মারছে, তাকে গ্রেফতার করে নিয়ে গেছে।